আল্লাহ পাক এই রজব মাসের সম্মানকে রক্ষার ক্ষেত্রে এই রজব মাসের সঙ্গে সঙ্গে আরো 3টে মাস দান করেছেন। রজব মাসের সঙ্গে সঙ্গে আরো 3টে মাস, টোটাল 4টে মাসকে আল্লাহ পাক সম্মানে ভূষীভূত করেছেন। সেটা কি? কোরআনে কারীমের মধ্যে সূরা তাওবার 36 নম্বর আয়াতের মধ্যে বললেন, মিনহা আরবাআতুন হুরুম, তার মধ্যে 4টে হচ্ছে সম্মানের মাস, 4টে হচ্ছে নিষেধের মাস। কি সম্মানের মাস, কি নিষেধের মাস? এই মাসে একে অপরের সঙ্গে যুদ্ধ করা, একে অপরের সঙ্গে ঝগড়া করা, একে অপরের উপরে জিয়াদাতি করা, একে অপরের উপরে অত্যাচার করা আল্লাহ পাক হারাম করে দিয়েছিলেন। তার মধ্যে একটি মাস হলো রজব মাস। রজব মাস আসলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতেন? সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম কি বলেন? হযরত আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তো আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, আল্লাহ পাক এই উম্মতে মুহাম্মাদীকে 5টা রাত এমন দিয়েছেন যে 5টা রাতের প্রত্যেকটা রাতে যদি বান্দা দোয়া করে আল্লাহ পাক তার দোয়াকে প্রত্যাখ্যান করেন না, বরং কবুল করেন। সে 5টি রাতের মধ্যে একটি রাত হলো রজবুল মুরাজ্জাবের 1ম তারিখের রাত। রজব মাসের 1ম তারিখের রাত, যদি 1ম তারিখের রাত্রে কোনো বান্দা আল্লাহর কাছে দোয়া করে থাকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অতি শীঘ্রই তার দোয়াকে কবুল করে থাকেন, তার দোয়াকে কোনোদিন রদ করেন না। তদ্রূপভাবে 15ই শাবানের রাত, 15ই শাবানের রাতে যদি কোনো বান্দা যদি আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ পাক তার দোয়াকে রদ করেন না। তদ্রূপভাবে জুমার রাত, এই জুমার রাতে যদি কোনো বান্দা আল্লাহর কাছে হাত তুলে দোয়া করেন, আল্লাহ পাক তার দোয়াকে রদ করেন না। তদ্রূপভাবে 2 ঈদের রাত, যেটাকে আমরা চাঁদ রাত মানিয়ে চাঁদ রাত বলে বিভিন্ন আনন্দ উল্লাস, মার্কেটিং এবং বিভিন্ন গান বাজনার মাধ্যমে কাটিয়ে দিই। অথচ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 ঈদের রাতকে বড় প্রাধান্য সহকারে, 2 ঈদের রাতকে বড় এহতেমামের সঙ্গে, 2 ঈদের রাতকে বড় গুরুত্ব সহকারে আল্লাহ রাসূল আদায় করতেন এবং উম্মতদেরকে আদায় করার আদেশ করেছেন। আর কি ফজিলত আছে? এই রজব মাস যখন প্রবেশ করত, এই রজব মাসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি রোজা রাখতেন। দিন তারিখ নির্দিষ্ট ছাড়া আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি রোজা রাখতেন। কারণ যেহেতু রজব মাস হচ্ছে রমজান মাসের আগমনের বার্তাবাহক মাস, অর্থাৎ রজব মাসের পরেই একটা মাস, এমন একটা মাস যার নাম শাবান, আর তারপরেই আসছে রমজান। তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসের প্রস্তুতি গ্রহণ করার জন্য, রমজান মাসকে সম্মান জানানোর জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রজব মাসে বেশি বেশি রোজা রাখতেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান ব্যতীত শাবান এবং রজবে এত বেশি রোজা রাখতেন যে এত বেশি রোজা আর অন্য কোনো মাসে তিনি রাখতেন না। সুতরাং বিনা কোনো দিন, বিনা কোনো ডেট ফিক্স করে এই মাসে রোজা রাখা, আমরা তো এমনিতে প্রত্যেকেই জানি আল্লাহ পাক যে 5টা দিনে রোজা রাখা হারাম করেছেন। রোজা আল্লাহ পাকের মহান ইবাদত, এটা আমাদের কারোর অস্বীকার করার জায়গা নাই। কিন্তু 5টা দিন আল্লাহ পাক এমন নির্ধারণ করেছেন যে 5টা দিনে রোজা রাখা বান্দাদের জন্য আল্লাহ পাক হারাম করেছেন। তার মধ্যে 2 ঈদের দিন এবং ঈদুল আজহার পরে 3 দিন, এই 5 দিনকে আল্লাহ পাক রোজা রাখা হারাম করেছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই 5 দিনে আল্লাহ পাক রোজা রাখা হারাম এই কারণেই করেছেন যে আল্লাহর পক্ষ থেকে বান্দাদের ইবাদতের কারণে, বান্দাদের সিয়ামের কারণে আল্লাহর পক্ষ থেকে মেহমানদারি করার দিন। সুতরাং এই 5টা দিনে উম্মতকে রোজা রাখতে রাসূলুল্লাহ নিষেধ করেছেন। কিন্তু পৃথিবীতে এই 5টা দিন ছাড়া যত দিন আছে সমস্ত দিনে আমরা রোজা রাখতে পারি নফল। এমনি তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ামে বীজের রোজা রাখতেন। চাঁদের 13, 14, 15 তারিখে আল্লাহ রসুল রোজা রাখতেন। তাছাড়াও রজব মাসে অতি রোজা রাখতেন এবং আল্লাহর কাছে ক্রন্দন করতেন। কারণ আমরা প্রত্যেকেই জানি
যে রমজান মাসের একটা বড় গুরুত্ব আছে, রমজান মাসের একটা বড় ফজিলত আছে, রমজান মাসের একটা বরকত আছে। এই বরকতকে পাওয়ার জন্য অন্যান্য নবীরাও আকাঙ্ক্ষা জাগিয়েছিল। তাই যখনই রজব মাস প্রবেশ করত, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে বেশি বেশি ইবাদতে মগ্ন হয়ে যেতেন এবং তার সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে দোয়া করতেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো ওই নবী ছিলেন যার আগের এবং পরের সমস্ত গুনাহকে আল্লাহ পাক ক্ষমা করেছেন। তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এত ইবাদত করার অর্থ কি ছিল, এত ইবাদত করার দরকার কি ছিল? রিওয়ায়াতের মধ্যে পাওয়া যায় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নামাজে দাঁড়াতেন, নামাজে এত লম্বা কিয়াম করতেন, এত লম্বা সময় নিয়ে দাঁড়াতেন যে পাগুলো ফুলে যেত, পাগুলো ফুলে যেত। এত লম্বা রুকু করতেন, রুকু করার পরে উঠতেন, উঠে লম্বা সময় পর্যন্ত দাঁড়িয়ে থাকতেন, আবার সাজদায় যেতেন, সাজদায় গিয়ে লম্বা সময় পর্যন্ত সাজদায় পড়ে থাকতেন। এমনকি সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমরা মনে মনে ভাবতেন হতে পারে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবী থেকে পরলোক গমন করেছেন, হতে পারে আল্লাহ নবী শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। আবার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক সময় পরে উঠতেন, সাহাবীরা তখন আনন্দিত হতো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সমস্ত ইবাদতের ভাব দেখে, ইবাদতের ভঙ্গিমা দেখে, ইবাদতের অবস্থা দেখে, ইবাদতের মধ্যে পরিশ্রম দেখে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবারা হায়রান ও পেরেশান হতো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবারা জিজ্ঞেস করতেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো মাসুম রাসূল, আপনি তো মাসুম নবী, আপনার জীবনে কোনো গুনাহ নাই। আল্লাহ পাক তো বলেছেন গুফিরা লাকা মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার, আপনার আগের এবং পরের সমস্ত গুনাহকে মাফ করে দিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, তারপরে ইবাদতে এত বেশি মনোনিবেশ কেন? আপনি সাজদায় গেলে সাজদাই থেকে যান, আপনি নামাজে দাঁড়ালে নামাজেই থেকে যান, এমনকি নামাজ পড়তে পড়তে আপনার পাগুলো ফুলে বালিশ হয়ে যায়। আপনি সাজদায় গিয়ে সাজদায় চলে গেলে আমাদের মনের মধ্যে ভয় কাটে যে আপনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেননি তো। এত লম্বা ইবাদত করার আপনার কি প্রয়োজন ছিল? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন উত্তরে বলেছিলেন, হে আমার সাহাবীরা শুনে রাখো, আফালা আকুনা আবদান শাকুরা, আমি কি শুকরগুজার বান্দা হতে পারি না? আমি কি আল্লাহর শুকরিয়া আদায় করতে পারি না? কারণ যে আল্লাহ পাক আমার জন্য গুনাহ লিখলে গুনাহ লিখতে পারতেন, যে আল্লাহ পাক আমার জন্য জাহান্নাম লিখলে জাহান্নাম লিখতে পারতেন, সেই আল্লাহ পাক আমার উপরে সন্তুষ্ট হয়ে আমার আগের এবং পরের গুনাহগুলো যে ক্ষমা করে দিয়েছেন, এটা আল্লাহর রহমত ছাড়া আর কিছুই নয়। সেই আল্লাহ পাক যখন আমার গুনাহগুলো ক্ষমা করে দিলেন, আমার আগের এবং পরের সমস্ত গুনাহগুলোকে ক্ষমা করে রাখলেন, আমি তার শুকরিয়া স্বরূপ একটি ইবাদত বন্দেগী করতে পারি না? সম্মানীয় বন্ধুগণ, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাসুম হওয়ার পরেও তিনি নামাজে বেশি মত্ত হয়ে যেতেন, নামাজে লিপ্ত হতেন। রজব মাস পড়লে বেশি বেশি রোজা রাখতেন, রজব মাস পড়লে বেশি বেশি রোজা রাখতেন এবং অন্যকে রোজার জন্য উৎসাহিত করতেন এবং রমজান মাসের আকাঙ্ক্ষা মনের মধ্যে জাগাতেন এবং নামাজের পরে দোয়া চাইতেন। কি দোয়া চাইতেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া চাইতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান, আয় আল্লাহ তুমি আমার রজব এবং শাবান মাসের বরকত দান করো। আয় আল্লাহ তুমি আমার রজব মাস এবং শাবান মাসের মধ্যে বরকত দান করো। আবাল্লিগনা রমাদান, আর আমার হায়াতের মধ্যে এমন বরকত দাও যেন আমি রমজানটা পেতে পারি, আমি রমজানটা পেতে পারি। আপনারা ফাজাইলে আমলের মধ্যে একটা রিওয়ায়াত শুনেছেন যে একজন সাহাবী, দুইজন সাহাবী একসঙ্গে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত রেখে ইসলাম গ্রহণ করেছিল, একসঙ্গে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতে হাত রেখে ঈমান গ্রহণ করেছিল। কিন্তু ঈমান গ্রহণ করার পরে একজন সাহাবী আল্লাহর রাস্তায় গিয়ে শহীদ হয়ে যায়, আর একজন সাহাবী তার 1 বছর পরে ইন্তেকাল করেন। একজন বুজুর্গ স্বপ্নের মাধ্যমে, একজন বুজুর্গ সাহাবী স্বপ্নের মাধ্যমে দেখছেন যে ব্যক্তি 1 বছর পরে বিছানায় শুয়ে প্রাণ ত্যাগ করলো, ইন্তেকাল করলো, সেই ব্যক্তি, আগের ব্যক্তি, যে ব্যক্তি শহীদ হয়ে গেছে তার থেকে 1000 বছর পূর্বে, তার থেকে আগে জান্নাতে প্রবেশ করলো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এসে ওই সাহাবী
আরজ করছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি গতকাল রাত্রে স্বপ্ন দেখেছি ইয়া রাসূলুল্লাহ, এমন স্বপ্ন যে ওই দুইজন ব্যক্তি, যে দুইজন আপনার হাতে ঈমান কবুল করেছিল, সেই দুইজনের মধ্যে থেকে একজন তো কিছুদিনের মধ্যে আল্লাহর রাস্তায় শহীদ হয়ে গেল যুদ্ধ করতে গিয়ে আপনার সঙ্গে, আর একজন 1 বছর পরে ইন্তেকাল করলো। কিন্তু আমি স্বপ্নের মাধ্যমে দেখলাম যে ব্যক্তি শহীদ হয়েছিল ওই ব্যক্তির থেকে ওই ব্যক্তির পূর্বে ওই ব্যক্তি, যে ব্যক্তি 1 বছর আগে 1 বছর পরে গিয়ে ইন্তেকাল করেছেন, তিনি আগে জান্নাতে প্রবেশ করলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি কি সমীক্ষা করো না? তুমি কি হিসাব করো না? তুমি কি ভাবো না যে ব্যক্তি 1 বছর আগে শহীদ হয়েছেন আর যে ব্যক্তি 1 বছর আগে মৃত্যুবরণ করেছেন, ইন্তেকাল করেছেন, ওই 1 বছর আগে শহীদ হওয়া ব্যক্তির থেকে তার কত কত আমল বেশি, কত কত আমল বেশি। কি কি আমল পেয়েছেন? 1 বছরের নামাজ তার আমল নামায় আছে, আর তার থেকে বড় হলো 1 বছরের রমজানুল মুবারকের রোজা তার আমল নামায় আছে, বলি সুবহানাল্লাহ। সম্মানীয় বন্ধুগণ, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজানকে পাওয়ার তাড়নায় রজব থেকে রাত্রি জাগরণ করতেন, রজব থেকে রোজা রাখতেন, রজব থেকে আল্লাহর কাছে কান্নাকাটি করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান, আল্লাহ তুমি আমার রজব এবং শাবানের মধ্যে বরকত দান করো, ও বাল্লিগনা ইলা রমাদান, এবং রমজান মাসে আমাদেরকে রমজান পর্যন্ত পৌঁছে দাও। তাই আমাদেরকে নামাজের মুসাল্লায় বসে আল্লাহর কাছে দোয়া করতে হবে, এই দোয়াগুলো মুখস্থ করতে হয় আর আল্লাহর কাছে কান্নাকাটি করতে হয়। যতদিন না মুখস্থ হয় তার ভাব অর্থ দিয়ে দোয়া করতে হয়, যে অর্থে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া চেয়েছিলেন, আয় আল্লাহ তুমি আমাদের রজব এবং শাবান মাসে বরকত দান করো এবং আমাদেরকে রমজান পর্যন্ত পৌঁছে দাও। অনেক মানুষের কাছে কথিত আছে, অনেক মানুষের কাছে কথিত আছে যে রজব মাসের 27 তারিখে একটা রোজা রাখলে 1 বছর রোজা রাখার সওয়াব পাওয়া যায়, 1000 বছরের সওয়াব পাওয়া যায়। আরো কিছু মানুষ বলে না, রজব মাসে যদি কোনো ব্যক্তি একটা রোজা রাখে তাহলে সে 1000 রোজার সওয়াব পাবে। বিভিন্ন কথাই কথিত আছে, আমাদের এলাকায় বিভিন্ন মানুষ বলে বেড়ায়। মনে রাখতে হবে এ কথাটা একেবারে ভিত্তিহীন। ইমাম জাওজি রাহিমাহুল্লাহু তাআলা তিনি তানার কিতাবের মধ্যে, ইমাম রাগিব রাহিমাহুল্লাহু তাআলা তিনি তানার কিতাবের মধ্যে, এবং আব্দুল হাই লখনবী রাহিমাহুল্লাহু তাআলা তিনি তানার কিতাবের মধ্যে লিখেছেন, এগুলো ভিত্তিহীন, বানাওয়াট, এর কোনো অস্তিত্ব নাই। বরঞ্চ এমন ফজিলত নাই, বরং ফজিলতটা এমন আছে, রজব মাসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি রোজা রাখতেন আল্লাহ পাকের পক্ষ থেকে রমজানকে পাওয়ার উদ্দেশ্যে। এখন থাকতে যদি, যেহেতু আমরা অনেক সময় লম্বা সময় পার করেছি যার মধ্যে তেমন রোজা রাখিনি, হুট করে রমজান এসে গেলে যদি আমরা রোজা রাখতে শুরু করি তাহলে কিন্তু আমরা অসুস্থ হয়ে পড়তে পারি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে থেকে রোজা রাখতেন, উম্মতকে আগে থেকে প্রস্তুতি গ্রহণ করার কথা বলেছেন। তাই আমাদের উচিত হবে এই রজব মাসকে সামনে রেখে আমাদেরকে আস্তে আস্তে একটা রোজা, আজ একটা রাখলাম, পরশুদিন একটা রাখলাম, 2-4 দিন পরে আরও একটা রাখলাম, তারপরে একটা রাখলাম, এরকম করে রাখার ধারাবাহিকতা তৈরি করতে হবে, যাতে করে রমজানের রোজার মধ্যে কিঞ্চিত পরিমাণ যেন কোতাহি অলসতা না আসে। কারণ রমজান মাসের রোজা হচ্ছে ফরজে আইন, প্রত্যেক মুসলমানের উপরে ফরজ, আর রজবের রোজা হচ্ছে নফল, অর্থাৎ এই রোজার দ্বারাই রমজানের রোজার অভ্যস্ত হওয়া যায়। তাই রমজান আমাদের সামনে আর বেশি বাকি নেই।